আপনার এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হলো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, এখানে তো সবাই বাঙালি, জনগণের মনে যদি কেউ গাবে নাকি বাংলাদেশ? আর গাওয়ার পর কেউ সেটাকে পেট্রোলাইজ করবে নাকি? গাওয়ার পর কেউ বাংলাদেশে কেউ বলবে নাকি যে না, জনগণের মনে যদি গান গালো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গালো, সেই যে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটাকে পরিবর্তন করে ইসলামিক সঙ্গীত করার জন্য সেখানে জিহাদিরা সেখানে করছে, কাজ করছে। আজকে যে সময় আমাদের মাদেরকে ধর্ষণ করা হচ্ছে, যে সময় বাংলাদেশে আমাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, যে সময় এইভাবে অত্যাচার, ভারত সরকার ভিসার উপর রেস্ট্রিকশন আনলো, ভারত সরকার বিজনেসের উপর রেস্ট্রিকশন আনলো, সেই সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, এখানে পাকিস্তানকে পেট্রোনাইজ করা হচ্ছে। পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে আপনারা কথাবার্তা বলছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে। ধরে নিলাম সেটা একটা গান রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন, কিন্তু সেই গান তো কোনো একটা রাষ্ট্রের এখন জাতীয় সঙ্গীত। তাই বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই যে মানসিক যেটা অবক্ষয় যেটা হয়েছে, যেটা আমরা দেখি, যদি তাহলে আমরা দেখতে পারবো যে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাবেন, 3000 রবীন্দ্রসঙ্গীত আছে, আপনারা কেন সোনার বাংলা সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবেন? আপনারা তো গান গাইতে পারতেন, আপনারা যে বাংলার বায়ু বাংলার ফল, বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক হে ভগবান। আপনারা তো গান গাইতে পারতেন, ও আমার দেশের মাটি তোমার পানে ঠেকাই মাথা। আপনারা তো গান গেতে পারতেন যদি জড়িত ডাক শুনে কেউ না আসে। কংগ্রেস অফিসে বসে পাকিস্তানের কথা আপনাদের মনে পড়ে, বাংলাদেশের কথা আপনাদের মনে পড়ে। লজ্জা থাকা উচিত ছিল। কোনো একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য, কোনো একটা সম্প্রদায়ের প্রিয়জন হওয়ার জন্য আপনারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবেন।